পৃথিবীর মানচিত্রে চোখ রাখলে আমাদের নজরে পড়ে বিশাল সব দেশের ওপর। রাশিয়া, চীন, আমেরিকা ছাড়াও আরও কত বড় বড় দেশ। কিন্তু এই বিশালতার মাঝেই লুকিয়ে আছে এমন কিছু দেশ যেগুলোর আয়তন এতটাই ছোট যে অনেক সময় মানচিত্রে এই দেশগুলোকে খুঁজে পেতেও কষ্ট হয়। তবে আয়তনে ছোট হলেও এই দেশগুলোর ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি কিংবা ভৌগোলিক বৈচিত্র্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে ছোট 5টি দেশ সম্পর্কে, যেগুলো একদিকে যেমন ক্ষুদ্র, অন্যদিকে তেমনি নিজ নিজ জায়গা থেকে সেরা। ইতালির মাঝখানে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি দেশ সান মারিনো। আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন প্রজাতন্ত্র, যা প্রতিষ্ঠিত হয় 301 খ্রিস্টাব্দে। সান মারিনোতে আজও পুরনো প্রাসাদ, গির্জা ও দুর্গগুলো টিকে আছে মধ্যযুগের মতো। দেশটির জনগণ নিজেরাই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে এবং প্রতিটি ছুটির দিনে পাহাড়ে ঘেরা এই রাজ্যে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ছোট আয়তনের হলেও ইতিহাস ও স্থায়িত্বের দিক থেকে এটি অনন্য একটি দেশ। প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি শান্তিপূর্ণ দ্বীপদেশ টুভ্যালু। আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার। এই দেশটি জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা গড়ে মাত্র 4.5 মিটার, যার মানে হলো সমুদ্রের সামান্য জোয়ারের পানিতেই টুভ্যালুকে ডুবিয়ে দিতে পারে। এখানকার মানুষরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বসবাস করলেও টিকে থাকার জন্য তারা প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই করে যাচ্ছে। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সমুদ্রের উচ্চতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে করে পৃথিবীর মানচিত্র থেকে টুভ্যালু একদিন হয়তো বিলীন হয়ে যাবে। নাউরু পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন দ্বীপরাষ্ট্র। আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে অবস্থিত এই দেশটি এক সময় ছিল পৃথিবীর অন্যতম ধনী দেশগুলোর একটি। কারণ এখানে ছিল বিশাল ফসফেট খনি, কিন্তু অতিরিক্ত খনন ও দুর্নীতির কারণে অর্থনীতি ভেঙে পড়ে। বর্তমানে নাউরুর অবস্থা একেবারেই করুণ। তবুও এই দেশটি এখনও স্বাধীন এবং এর নিজস্ব পার্লামেন্ট ও পতাকা রয়েছে। নাউরুর ইতিহাস আমাদের শেখায় প্রাকৃতিক সম্পদ যেমন আশীর্বাদ হতে পারে, তেমনি হতে পারে বিপর্যয়ের কারণও। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত ইউরোপের সবচেয়ে ধনী দেশ মোনাকো। আয়তন মাত্র 2.1 বর্গ কিলোমিটার, অর্থাৎ 2 কিলোমিটার হাঁটলেই আপনি পুরো দেশটি ঘুরে ফেলতে পারবেন। কিন্তু এই ছোট্ট দেশেই থাকেন বিশ্বের হাজার হাজার ধনী মানুষ, কারণ এখানে কোনো আয়কর নেই। মোনাকো বিখ্যাত তার ক্যাসিনো, বিলাসবহুল ইয়ট, ফর্মুলা 1 রেস এবং প্রিন্স পরিবার নিয়ে। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই দেশের সৌন্দর্য উপভোগ করতে এখানে ঘুরতে আসেন। আয়তনে ছোট হলেও মোনাকো যেন এক টুকরো বিলাসবহুল পৃথিবী। পৃথিবীর সবচেয়ে ছোট এবং সবচেয়ে শক্তিশালী ধর্মীয় রাষ্ট্র ভ্যাটিকান সিটি। আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার, যা একটি বড় ফুটবল স্টেডিয়ামের সমান। কিন্তু এখানেই বসবাস করেন খ্রিস্টান ধর্মের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি পোপ। এই দেশটি রোম শহরের মাঝে অবস্থিত এবং এটি একটি স্বাধীন রাষ্ট্র, যার রয়েছে নিজস্ব সেনাবাহিনী, মুদ্রা, ডাক ব্যবস্থা, এমনকি রেডিও চ্যানেল। এখানে অবস্থিত সেন্ট পিটার্স ব্যাসিলিকা এবং সিস্টিন চ্যাপেল বিশ্বখ্যাত। আয়তনে ছোট হলেও আধ্যাত্মিক গুরুত্বে ভ্যাটিকান বিশ্বের 1 নম্বরে রয়েছে। পৃথিবীর সবচেয়ে ছোট এই দেশগুলো আমাদের শেখায় গুরুত্ব বা পরিস্থিতি শুধুমাত্র আয়তনের উপর নির্ভর করে না। কোনো দেশ তার ইতিহাস দিয়ে, কোনো দেশ তার ধর্ম দিয়ে, আবার কোনো দেশ অর্থনীতি দিয়ে বিশ্বে নিজেদের শক্তিশালী পরিচয় তৈরি করেছে।